কোনো একটা রবিবারে আমরা দুজন একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো তোমরা তো জানোই আমরা সেই আবার তারাপীঠের উদ্দেশ্যেই যাচ্ছি। ওখানে যেতে, যেতে একটু দাঁড়ালাম। এখানে দেখো ক্ষেতটা এত সুন্দর লাগছিল। পুরো ধান হলুদ সবুজ হয়ে আছে। আমার মনে হচ্ছিল আমি ঠিকভাবে বসিনি। তো ওখানে ওই জন্যই দাঁড়িয়েছিলাম। ভালো করে আবার উঠে বসলাম। তারপরে দেখো আবার আমরা যেতে শুরু করেছি। আমার ব্যাক সাইডটা দেখো এত সুন্দর লাগছিল। পুরো সানসেটের টাইমে আমরা বেরিয়েছিলাম। আর তারপরে দেখো আমরা তারাপীঠের গেটের সামনে চলে এসেছি। এখানে অনেকজন ফটো তোলে। আমিও তুলেছিলাম অনেকদিন আগে একবার। রাস্তায় যেতে যেতে আমরা প্রচুর গরু দেখলাম। আর আমরা যাচ্ছিলাম আটলা হয়ে, যেখানে ফটো তুলে অনেকেই তোমরা জেনে থাকবে রামপুরহাটে বা তারাপীঠে যারা আছো ওই জায়গাটায় ফটো তুলতে যাও। তা আমিও ভাবলাম আজকে এত সুন্দর সানসেট, তো চলো আমরা ওখানে ফটো তুলে আসি। আটলা যাওয়ার রাস্তায় এই মন্দিরটা কে কে দেখেছো আমাকে কমেন্টে জানিও। এটা একটা বিশাল বড় বজরংবলীর মূর্তি আছে আর ওপরে শিবলিঙ্গ করা আছে। বলতে বলতে দেখো আমরা চলেও এসেছি সেই রাস্তায়। এই রাস্তাটা সবসময়ই ভালো ফটো তোলার জন্য, এত সুন্দর সানসেটটা হয়ে থাকে। এটা কিন্তু আবার নলহাটির সাইডে যখন গিয়েছিলাম বা কোনোদিন যদি এরকম টাইমে যাই থাকে না। বেশ কিছু ওখানে ফটো আর ভিডিও তুলে নিলাম। আর ওখানে এত মশা ছিল যে দাঁড়িয়ে থাকাই যাচ্ছিল না। তো তারপরে ওখান থেকে আমরা আবার তারাপীঠ এলাম। একটু এধার ওধার ঘুরে নিয়ে আমরা চলে গেলাম ফুচকা খেতে। আর তখন রেডি করছিল ফুচকাটায়, টক জলটা জাস্ট বানাচ্ছিল। আমার তো দেখতে হেভি লাগছিল। তারপরে ফুচকাটা খাওয়ার পর কোথায় যাব বুঝতে পারছিলাম। তো নয়ন বলল যে চলো আমরা নলহাটি যাই। তো ওখান থেকে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি আবার নলহাটি। আর নলহাটির রাস্তাটা জাস্ট দেখো, রাস্তা এতই খারাপ আর এত ধুলো, ওই জন্য আমার নলহাটি যেতে একদমই ইচ্ছা করে না। তো অনেকদিন যাওয়া হয়নি, অনেকবারই যাওয়া হয়নি বলতে গেলে। নয়ন 3-4 বার ছুটি এসে চলে গেল, তো যাইনি, সেই জন্য যাচ্ছিলাম। আর ওখানে গেলে আমরা নলহাটিশ্বরী মন্দিরের পাশ দিয়ে একবার যাই, মাকে দর্শন করি বাইরে থেকে। তো সেদিন এতই আমাদের ভাগ্যটা ভালো ছিল, যেই টাইমে আমরা পৌঁছাই ওই টাইমেই দেখলাম আরতি চলছিল। আর পায়রা দুটোকে দেখো উপরে কি করছে ঝাড়বাতিতে। তারপরে মার্কেটে আমরা কিছুক্ষণ ঘুরছিলাম। আর মার্কেটের মধ্যে এই লাইটটা দেখতে পেলাম, দারুণ লাগছিল দেখতে। তারপরে খেয়ে নিলাম ঘুগনি। ঘুগনি খাওয়ার পর আমরা আবার রামপুরহাটের উদ্দেশ্যে চলে আসছিলাম। আর ওখানে রাস্তায় এত ধুলো, একটু পরেই তোমরা দেখতে পাবে আমার ফেসের আর চুলের অবস্থাটা কি। তোমরা ভিডিওতে দেখেই হয়তো বুঝতে পারছো যে এতটা পরিমাণে আমার ধুলোতে অবস্থা খারাপ। তারপরে আমরা রামপুরহাট চলে আসি আর ওখানে খেয়ে নিলাম চা। আগে জানো তো আমি কোনোদিন রাস্তায় চা খেতে পারতাম না, খুবই লজ্জা লাগতো। আমি ভাবতাম হয়তো চা ওই ছেলেরাই খায়, মেয়েরা কোনোদিন বাইরে চা খায় না। তো এটাও আমাকে নয়নে শিখিয়েছে যে না, সবাই খায়, এখনকার দিনে খেলে কিচ্ছু হয় না। তো আমি তারপর থেকে ওর সাথে চা খাই। তারপরে এই চাটটা নিয়ে বাড়ি চলে আসি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।